পানির অভাবে চাষ করতে পারছে না। অতিরিক্ত পানি, যেটা বৃষ্টির পানি দিয়ে বৃষ্টি দিয়ে তার এখানে জমা হয়ে আছে, প্রয়োজনের সময় চেয়েছে কিন্তু সে দেয়নি, অতিরিক্ত, অথচ তার কাজে লাগছে না। এই পার্শ্ববর্তী কৃষকের কাজে লাগত, তার প্রয়োজন চাহিদা মেটাতে পারত, এতটা সত্ত্বেও সে দেয়নি, বারণ করেছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে বলবেন, ওই পানির মালিককে বলবেন, আল ইয়াউমা আমনাউকা ফাকদি, আজকে আমি আমার দয়া তোমার থেকে উঠিয়ে নেব, সরিয়ে নেব। আজকে আমি তোমার উপর দয়া করব না। কামা মানা'তা ফাদলা মা লাম তা'মাল ইয়াদাক, যে জিনিসটা তুমি দু হাতে অর্জন করো নাই, বৃষ্টির পানি, এটা আমাদের অর্জনের বিষয় না। বৃষ্টির পানি এটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করেছে। এই পানি তুমি যেমনভাবে আমার এক বান্দাকে এ থেকে বঞ্চিত করেছেন, আজকে আমি তোমাকে আমার দয়া থেকে বঞ্চিত। কত দিন শুধু আপনি ভালো খেলেই চলবে না, আপনি ভালো করলেই চলবে না, আপনি আপনার পরিবারকে নিয়ে শুধু চিন্তা করলেই চলবে না, আপনি আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার আশপাশে, আপনার সমাজে যারা দুঃস্থ, অভাবী, গরিব, অসহায়, মিসকিন, বিধবা, এতিম, তাদের নিয়েও আপনি ভাবুন। সাধ্য মতো তাদের সামনে আপনার সাহায্যের হাত প্রসারিত করুন, আপনি তাদেরকেও সহযোগিতা করুন। এই হাদিসে যেমন বলা হয়েছে, যে ব্যক্তি অন্যকে সহযোগিতা করা থেকে বিরত থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে রহমত থেকে বঞ্চিত করবেন। ঠিক আর উল্টো, যে ব্যক্তি অন্যের সাহায্যে এগিয়ে আসবে, সাহায্য সহযোগিতা করবে, অভাব অন্ডনে অথবা ঋণ দারিদ্র মোচনে, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধে সহযোগিতার হাত বাড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম বিনিময় তাকে দান করবেন। এই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, যে ব্যক্তি কোনো মুমিন বান্দার দুনিয়াবি কোনো বিপদ দূর করবে, আল্লাহ তাআলা এই বান্দার কিয়ামতের দিনের বিপদ দূর করবেন। আল্লাহু আকবার। আপনাকে কিভাবে আমি বুঝাই কিয়ামতের দিন এটা কত ভয়াবহ হবে। আপনার প্রিয়তমা স্ত্রী, আপনি তার থেকে আপনি পলাবেন, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে পলাবে, আপনার মা, যার তুলনা দুনিয়াতে হয় নাই, কত আদর করে, স্নেহ করে, আপনাকে কত ভালোবাসে, আপনি আপনার এই মা বাবার জন্য কত না কি করছেন, কত আপনি ভক্তি শ্রদ্ধা ত্যাগ স্বীকার করছেন পিতামাতাকে খুশি করার জন্য। আপনার দুনিয়া একদিকে, আপনার মা আরেকদিকে। এই মা আপনাকে চিনবে না, আপনি আপনার মাকে চিনবেন না। একটা নেকির জন্য মায়ের কাছে যাবেন, মা আপনাকে একটা নেকি দেবে না। বাবার কাছে যাবেন, আপনাকে একটা নেকিও দেবে না। আপনার মা আসবে, আপনার বাবা আসবে, একটা নেকি দাও, আবদার করবে, উদ্ধার করার জন্য আমাকে একটু সহযোগিতা করো। কেউ কাউকে সহযোগিতা করবে না। সেই দিন, কিয়ামতের দিন, মানুষ তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। বাবা মায়ের কাছ থেকে পলায়ন করবে, তার স্ত্রী, সন্তান, এদের কাছ থেকে পলায়ন করবে। প্রত্যেকেই ইয়া নাফসি ইয়া নাফসি করে শুধু নিজেকে নিয়ে চিন্তা করবে। আত্মকেন্দ্রিক চিন্তা ছাড়া কিয়ামতের দিন আর কোনো চিন্তা থাকবে না। কেউ কারণের জন্য চিন্তা করবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। কত সুন্দরী নারীরা থাকবে, কত উচ্চ বংশীরা পুরুষ থাকবে, বংশীরা পুরুষ থাকবে, আধিপত্যের অধিকারী সমাজের নামী দামি মানুষ থাকবে। সবাই উচ্চ শ্রেণী, নিচু শ্রেণী, সবাই উলঙ্গ হয়ে কিয়ামতের দিন হাসর ময়দানে দণ্ডায়মান হবে। যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কাপড় বস্ত্রহীন ছাড়া পাঠিয়েছেন দুনিয়াতে, ওইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল তাআলা একজন পুরুষ নারীদের দিকে তাকাবে,
আল্লাহ রাসূল বলছেন এই দিনটা এমন দিন, সেই দিন এই তাকানোর সময় আর পাবে না। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হবে, আমার কি করে নিতে হবে, আমার কি অবস্থা হবে। এত ভয়াবহ অবস্থা হবে সেই দিন, ছোট বাচ্চা তাদের চুল পাক থেকে যাবে, গর্ভবতী নারী এখনো প্রসব করার সময় হয়নি, প্রসব হয়ে যাবে, এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন যদি আপনি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়াবি এই জাগতিক কোনো বিপদ দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। এটা কি মানবাধিকারের জন্য?